নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। আর এই দিগন্তে বিস্তৃত যে সমুদ্র, দারুণ লাগছে উপভোগ করতে। আজকে হলো বাংলা 1433 সালের প্রথম দিন, অর্থাৎ পয়লা বৈশাখ। আর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজকের তারিখটা হলো 15 এপ্রিল সন 2026। দিনটা হলো বুধবার। এই নতুন বছরকে আমরা স্বাগত জানাতে বেরিয়ে পড়েছি দারুণ একটা রোড ট্রিপে। সপরিবারে আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এখন সময় ঠিক সকাল 6:15, আর আমরা এখন অতিক্রম করে যাচ্ছি উলুবেড়িয়া বাণীতবলা ক্রসিং। এখান থেকে দীঘার দূরত্ব প্রায় 140 কিলোমিটার। সকালবেলার এই দুর্দান্ত পরিবেশে আমরা এখন যাচ্ছি কলকাতা চেন্নাই হাইওয়ে বা NH-16 দিয়ে। সকাল সকাল কলকাতার ব্যস্ত শহর ছেড়ে যারা কলকাতার দিক থেকে আসছেন তাদেরকে প্রথমেই পার হতে হবে গঙ্গা নদীর উপর অবস্থিত এই বিদ্যাসাগর সেতু। তারপর কোনা হাইওয়ে ধরে যুক্ত হতে হবে এই NH-16 এর সঙ্গে। আর এরপরেই শুরু হয়ে যাচ্ছে NH-16 দিয়ে এক মসৃণ হাইওয়ে ড্রাইভ। শুভ নববর্ষ গাইস। শুভ নববর্ষ। কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এই দূরত্বটা 178 কিলোমিটার। সময় লাগবে 4 ঘন্টার মতো। আর আমাদের রোড ট্রিপে শুরু হচ্ছে উলুবেড়িয়া থেকে, তো এই সময়টা লাগবে 3 ঘন্টার মতো। আমরা পৌঁছে গেলাম হাওড়া পূর্ব মেদিনীপুর বর্ডার সেকশনে। এই যে কোলাঘাট ব্রিজ বা সড়ক সেতু দিয়ে আমরা এখন অতিক্রম করছি রূপনারায়ণ নদী। এই রাস্তাটা খুবই স্মুথ, তাই আমাদের ওম গাড়ি ড্রাইভ করছে একদম কনফিডেন্টলি। এখন সময় ঠিক সকাল 6:30, আর আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। এই কোলাঘাট হলো খুবই জনপ্রিয় ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জায়গা। যেহেতু আমরা উলুবেড়িয়া থেকে আসছি, সেই জন্য এখানে আমরা ব্রেকফাস্ট করলাম না, আমরা আরও একটু আগে গিয়ে ব্রেকফাস্ট করব। আমরা পৌঁছে গেলাম NH-16 এর উপর হলদিয়া মোড়ে। এখান থেকে আমাদের বাম দিকে টার্ন নিতে হবে দীঘা বা হলদিয়ার দিকে যাওয়ার জন্য। এবার আমরা বাম দিকে টার্ন নিয়ে ধরে নিচ্ছি NH-116। এই রাস্তাটি হলো কোলাঘাট হলদিয়া হাই রোড। দীঘা যাওয়ার জন্য আমরা নন্দকুমার থেকে ডান দিকে টার্ন নিয়ে নেব, আর বাম দিকে এই রাস্তায় চলে গেছে টুয়ার্ডস হলদিয়া। এই হলো কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্রসিং। আজকের আবহাওয়া কিন্তু একটু মেঘলা মেঘলা। তো এই মুহূর্তে আমরা কিন্তু মেছেদা ক্রস করে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে দূরে কোলাঘাট থার্মাল প্ল্যান্ট। এই হলো মেছেদা রেলওয়ে ওভারব্রিজ। আমরা এগিয়ে চলেছি নন্দকুমারের দিকে। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, যারা নিজের গাড়ি নিয়ে আসছেন না তাদের জন্য কিন্তু দারুণ অপশান আছে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে, যেমন এসপ্ল্যানেড বা হাওড়া থেকে দীঘার দিকে প্রচুর এক্সপ্রেস বাস পাওয়া যায়। শুধু কলকাতাই নয়, পশ্চিমবঙ্গের আরও অনেক জনপ্রিয় জায়গা থেকে সরাসরি দীঘার বাস সার্ভিস রয়েছে। এই বাসগুলি খুবই আরামদায়ক এবং বাজেট ফ্রেন্ডলি, তাই সহজেই প্ল্যান করা যায় দীঘার উদ্দেশ্যে সুন্দর একটা রোড ট্রিপ। রেড বাসের এই ওয়েবসাইটের থ্রু দিয়ে আপনি কিন্তু কলকাতা বা অন্যান্য স্থান থেকে দীঘা যাওয়ার জন্য কিন্তু বাসের টিকিট অনলাইনেই বুক করতে পারবেন। এখানে টিকিটের মূল্য শুরু হচ্ছে 145 টাকা থেকে। বেশ কিছু বাসের তথ্য এখানে দেওয়া হলো। সম্পূর্ণ ডিটেলস জানার জন্য শো বাসেস বলে যে লাল রঙের বাটনটি আছে ওখানে ক্লিক করতে পারেন। শ্যামলী পরিবহনের এই যে নিজস্ব ওয়েবসাইট আছে, এখান থেকেও কিন্তু কলকাতা থেকে দীঘা যাওয়ার বাস বুক করতে পারবেন। হাওড়া থেকে দীঘা যাওয়ার কিছু এক্সপ্রেস এবং লোকাল ট্রেনের তথ্য এখানে দেওয়া হলো। প্রয়োজন হলে পজ করে দেখে নিতে পারেন। আজকে আমাদের গাড়ি ড্রাইভ করছে আমাদের ওমস। ও আস্তে আস্তে গাড়ি ড্রাইভিং করা শিখছে। এখন সময় ঠিক সকাল 6:45। আমরা পৌঁছে গেলাম সোনাপেট্টা টোল প্লাজাতে। 115 টাকা টোল ফি দিয়ে আমরা কি যাওয়ার অনুমতি পেলাম।
Savannah 삶이 다선다 Savannah দুদিক মিলিয়ে 4+4 লেনের হাইওয়েতে গাড়ি চালানোর অভিজ্ঞতারই আলাদা। চারপাশে সবুজ গাছপালা, চোখ জোড়ানো দৃশ্য আর একদম মসৃণ রাস্তা। ড্রাইভটা হয়ে ওঠে খুবই আরামদায়ক আর উপভোগ্য।心が躍る羽を伸ばしআমরা পৌঁছে গেলাম রাধামণি। এই মুহূর্তে আমরা আটকে আছি এই রাধামণির ট্রাফিক সিগন্যালে। তো এখানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট দাঁড়াতে হয়, কারণ এখান দিয়ে ক্রসিংটা আছে পাঁশকুড়া থেকে তমলুক যাওয়ার। তো আমরা এই মুহূর্তে রাধামণি ক্রস করে এলাম। রাধামণির পরে যে বড় স্টপেজটি আসছে ওটি হলো নিমতৌড়ি। রাধামণি থেকে নিমতৌড়ি প্রায় 5 কিলোমিটার। রাধামণি থেকে 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম নিমতৌড়ি। এটি হলো তমলুক এবং শ্রীরামপুরের মধ্যে ক্রসিং। এটিও 4-ওয়ে ক্রসিং বলে এটি খুবই কিন্তু ব্যস্ত এলাকা। আর দেখুন সামনেই যাচ্ছে দীঘা যাওয়ার সন্তোষ ট্রাভেলসের এসি বাস। এই নিমতৌড়িতেই এই রাস্তার ধারেই তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। এখন সময় ঠিক সকাল 7:05 আর আমরা পৌঁছে গেলাম নন্দকুমার সার্কেল। আমাদের এখান থেকে রাউন্ড অ্যাবাউট নিয়ে থার্ড এক্সিট দিয়ে কিন্তু বেরোতে হবে দীঘা যাওয়ার জন্য। এই ফার্স্ট এক্সিট দিয়ে বেরোলে আপনি চলে যাবেন মহিষাদল বা তমলুক। এই সেকেন্ড এক্সিট দিয়ে গেলে আপনি চলে যেতে পারবেন হলদিয়া। আর এরপরই আসে থার্ড এক্সিট। এই হলো থার্ড এক্সিট। এই এক্সিট দিয়ে গেলে আপনি চলে যেতে পারবেন দীঘার দিকে। এই থার্ড এক্সিট দিয়ে আমরা বাম দিকে টার্ন নিয়ে চলে যাচ্ছি দীঘার দিকে। এই নন্দকুমার সার্কেল থেকে দীঘা আর মাত্র 88 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতো। আমরা এতক্ষণ আসছিলাম কোলাঘাট হলদিয়া NH 116 দিয়ে। তো এই নন্দকুমার সার্কেল থেকে NH 116 হলদিয়ার দিকে চলে যাচ্ছে। আরেকটা এক্সিট চলে যাচ্ছে দীঘার দিকে, ওটাই হলো NH 116B। তো এই রাস্তাটা 2 লেন হাইওয়ে, সুতরাং এখানে কিন্তু গাড়ি দেখে শুনে চালানোই উচিত। সেটাই আমি আমাদের এই ওমসকে বলছি, তুমি কিন্তু দেখে শুনে গাড়ি চালাও, যখন তখন কিন্তু ওভারটেক করতে যেও না, কারণ এটা 2 লেন হাইওয়ে। 2 লেন হাইওয়েতে ওভারটেক করাটা একটা সমস্যার ব্যাপার। সবসময় গাড়ি আসছে ওদিক থেকে, হয় লরি নাহলে বাস। তাহলে ওভারটেক করতে গেলে দেখে শুনে ওভারটেক করতে হবে। একদম ওভার স্যাঙ্গিন হওয়ার পরে কিন্তু ওভারটেক করবে। এইভাবেই ওভারটেক করবে কনফার্ম হওয়ার পর। এই জায়গাটা হলো ভবানীপুর। অনেকক্ষণ ধরে এই দুটো স্লো লরি কিন্তু যাচ্ছে, ওভারটেক করতেই পারছিলাম না। অবশেষে ওভারটেক করার একটা স্কোপ এসছে। এই 2 লেন হাইওয়ের এই হলো সব থেকে বড় অসুবিধা। টু লেন হাইওয়েতে ওমস একটু আস্তে চালায়। এই 2 লেন হাইওয়েতে সবসময় ওদিক থেকে কোনো না কোনো গাড়ি আসছে। আর এই 2 লেন হাইওয়েতে গাড়ি চালাতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হবে। বাম্পার আস্তে করো, হাইরোডে বাম্পার। নন্দীগ্রাম করুণাময়ী আস্তে করো, আবার বাম্পার। বাম্পারগুলো খেয়াল করবে। এই রাস্তাটা ব্যস্ত রাস্তা, কারণ অলরেডি 7টা বেজে গেছে। আর গরমকালে 7টা মানে অনেকটাই বেলা, মানে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। ছুটির দিন বলে গাড়ি ফাঁকা আছে। তাও যদি কোনো অফিস টাইম হতো না, এত বাস টিকতে পারে। সামনে দেখো, হাওড়া যাচ্ছে।
দীঘা 90 কিলোমিটার। একটু পরে আসছে হলদি নদী। এখন সময় ঠিক সকাল 7:10 আর আমরা পৌঁছে গেলাম নরঘাট। আর এই হলো হলদি নদীর উপর নরঘাট ব্রিজ। এই নরঘাট ব্রিজের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে গঙ্গা মায়ের মন্দির আছে। আমরা এখন ডান দিকে দেখতে পাচ্ছি উত্তর নরঘাট গঙ্গা মায়ের মন্দির। 기대 흐리서서고 휘갈이 너 ওই যে একটু দূরেই দেখতে পাচ্ছি হলদি নদীর উপর রেলওয়ে ওভারব্রিজ। দক্ষিণ প্রান্তের গঙ্গা মায়ের মন্দির ক্যামেরায় ধরতে পারলাম না। 보여 보이니 যাই হোক, নরঘাট ব্রিজ অতিক্রম করে আমরা চলে এলাম মগরাজপুর ক্রসিংয়ে। আর দেখুন সাইনবোর্ডে লেখা আছে দীঘা এখনো 78 কিলোমিটার বাকি। 스마스 이노지 하틀루마 একটু পরেই শুরু হচ্ছে মগরাজপুর ফ্লাইওভার। এই যে দেখো ওই যে লাল গাড়িটা ডান দিকে কিন্তু একটু রিস্ক নিয়েই ওভারটেক করছে। এটা কিন্তু তুমি কখনোই করবে না। ধীরে ধীরে এই বাসটার পিছনেই চলো। এই হলো মগরাজপুর ফ্লাইওভার। চলো ডান দিকে চলো। এটা আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমি তো স্লো যাচ্ছি, স্লো যাচ্ছে। 히토리잖아 এই ধরনের ফ্লাইওভারগুলো হয়ে যাওয়ার ফলে দীঘা কিন্তু যাওয়া আরো তাড়াতাড়ি সম্ভব হচ্ছে। 세가요 사바나 싸움이 다선다 সব বড় বাজার কলকাতা শিখছে, সব বড় বাজার কলকাতা শিখছে। চণ্ডীপুর পুলিশ স্টেশন, চণ্ডীপুর বিডিও অফিস। আস্তে করো। আমরা পৌঁছে গেলাম চণ্ডীপুর। এখন সময় ঠিক সকাল 7:20। আস্তে করো, খুব কনজেস্টেড এলাকা এটা। বুঝতেই পারছি। এখন সময় ঠিক সকাল 7:20 আর আমরা পৌঁছে গেলাম চণ্ডীপুর। নন্দীগ্রাম যেতে গেলে বাম দিকের এই রাস্তা দিয়ে যেতে হবে। ব্যাপার করো চাচা। আর এই কনজেস্টেড এলাকা, ব্যস্ত এলাকা, এই রাস্তা দিয়ে যেতে হয় নন্দীগ্রাম যাওয়ার জন্য। দেখে লাগে রে। এই ওভারব্রিজটি হওয়ার ফলে চণ্ডীপুরের যে কনজেস্টেড ট্রাফিক জ্যাম তা কিন্তু অনেকটাই অ্যাভয়েড করা সম্ভব হয়েছে। টোলগেট 500 মিটার। টোলগেট চালু হয়েছে কিনা দেখা যাক। এখানে টোল নেবে না, রাস্তাটা অবশ্যই টোল নেবে। এই টোলগেটটি এখনো চালু হয়নি। অনেকদিন ধরেই কিন্তু এভাবেই আছে, এখনো কিন্তু টোলগেট চালু হয়নি। তো আমার তো মতে বলে যতক্ষণ না 4 লেন হচ্ছে টোলগেট চালু করাই উচিত নয়। 2 লেনের জন্য টোলগেট নেওয়াই উচিত নয়। অবশ্যই নির্জন টোলগেট। এখান থেকে ভালো ফিস্ট করা যাবে। দেখো সামনে আমরা পৌঁছে গেলাম বাজকুল। কি করে আলো? এই হলো বাজকুল ওভারব্রিজ। আর এখন সময় ঠিক সকাল 7:30। আমরা এখন যাচ্ছি বাজকুল ওভারব্রিজ দিয়ে। পরপর 3টে ফ্লাইওভার আমরা অতিক্রম করে চলে এলাম। এর ফলে কিন্তু দীঘা যাওয়ার সময় অনেকটাই কিন্তু কমে এলো। আমরা পৌঁছে গেলাম হেরিয়া। হেরিয়া একটা ব্যস্ত জনপদ। হেরিয়াতে ট্রাফিক জ্যাম প্রায় হয়। তো এখন সময় ঠিক সকাল 7:37 আর আমরা পৌঁছে গেলাম হেরিয়া। এখানে কিন্তু বেশ ভালো রকমই ট্রাফিক জ্যাম হয়। রাস্তার দুদিকে কিন্তু মার্কেট। অবশেষে ট্রাফিকটা ক্লিয়ার হলো। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দীঘার দিকে। এই টুকরোর জন্য এই হেরিয়া থেকে দীঘার দূরত্ব প্রায় 57 কিলোমিটার। 흐리서서고 휘갈이 너라고 타지도 말린 와시나요 살살리와 복부요 보이니 력쇼 쿠세니 토비타 এখন সময় ঠিক সকাল 7:45 আর একটু ফ্রেশ হওয়ার জন্য আর টিফিন করার জন্য আমরা ছোট্ট একটা ধাবায় থামলাম।
আমরা প্রায় উলুবেড়িয়া থেকে 90 কিলোমিটার রাস্তায় চলে এসেছি। এখনও প্রায় 50 কিলোমিটার রাস্তা বাকি, অর্থাৎ এখনও 1 ঘন্টা সময় তো লাগবেই। এটাই হলো নন্দকুমার দীঘা হাই রোড NH 116B, যেটা চলে যাচ্ছে সোজা দীঘার দিকে। এই রাস্তার একদম পাশে এই হলো কারিকারি ধাবা। এখানে ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি সকাল সকাল। তো ঘুগনি এখনও রেডি হচ্ছে। আমাদের উদ্দেশ্য ঘুগনি, মুড়ি, ডিম ভাজা খাওয়ার। আমরা প্রায় উলুবেড়িয়া থেকে 90 কিলোমিটার রাস্তায় চলে এসেছি। এখনও প্রায় 50 কিলোমিটার রাস্তা বাকি, অর্থাৎ এখনও 1 ঘন্টা সময় তো লাগবেই। ডিম ভাজা, ঘুগনি, মুড়ি খেয়ে আমরা আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এখন সময় ঠিক সকাল 8:42। আমরা পৌঁছে গেলাম নাচিন্দা। এই নাচিন্দাতেই রয়েছে পূর্ব মেদিনীপুরের বিখ্যাত জাগ্রত মন্দির শীতলা মায়ের মন্দির। এখানে দেবী শীতলা চণ্ডীকে নিয়ে প্রচলিত আছে বহু কাহিনী। দেবীর অলৌকিক মাহাত্ম্যের সাক্ষী ভক্তদের অনেকেই। এই দীঘা রোডের একদম পাশেই এই হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার। কেউ নতুন গাড়ি কিনলে সবার আগে এসে এই মন্দিরেই পুজো দিয়ে যান। কলকাতার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে এই নাচিন্দার দূরত্ব 133 কিলোমিটার। দীঘা যাওয়ার পথে এই জাগ্রত মন্দিরে পুজো দিতেই পারেন। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে মন্দির চত্বরে ভালোই ভিড় হয়েছে। এখান থেকে দীঘা মাত্র 45 কিলোমিটার। লাইন এখান থেকে আজকে কোনো আর গাড়ি পুজো হচ্ছে না। পয়লা বৈশাখ না, গাড়ি পুজো হবে। সকাল 8:55 আমরা পৌঁছে গেলাম কন্টাই। মূল কন্টাই শহর এখান থেকে 2 কিলোমিটার আরো ভেতরে। আমরা কিন্তু ডান দিকে বেঁকে যাব, আর এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে কন্টাই শহরকে বাইপাস করে রূপসী বাইপাস। কাঁথি শহরে ট্রাফিক জ্যামকে এড়িয়ে এই বাইপাস তৈরি হওয়ার ফলে দীঘা যাওয়ার সময় আরো কমে এলো। রূপসী বাইপাসের উপর এই খড়গপুর ক্রসিং এ ডান দিকের এই রাস্তাটি চলে গেছে এগরা বেলদা হয়ে সোজা খড়গপুরের দিকে। এই রাস্তাটি বেলদার কাছে NH 16 এর সঙ্গে যুক্ত হয়েছে। দীঘা আর মাত্র 33 কিলোমিটার বাকি। ওই যে বাম দিকে দেখতে পাচ্ছেন, ব্রেকফাস্ট করা দারুণ একটা জায়গা, পাঞ্জাব সুইটস। ডান দিকের এই রাস্তাটি চলে গেছে সুজলপুর রেলওয়ে স্টেশনের দিকে। ট্রেনে করে দীঘা যাওয়ার পথে কাঁথির পরেই সুজলপুর হলো ছোট্ট একটা রেলওয়ে স্টেশন। কাঁথি বাইপাস বা রূপসী বাইপাস এখানেই শেষ হয়ে যাচ্ছে। কাঁথি শহরের মধ্য দিয়ে রাস্তাটি এসে এখানেই এসে সংযুক্ত হচ্ছে, আর আমরা চলে যাচ্ছি সোজা দীঘার দিকে। Continue on Digha, Kante Road for 31 kilometers. নাগা চেকিং এর জন্য এখানে দাঁড়াতেই হলো। সকাল 9:20 নাগাদ আমরা পৌঁছে গেলাম চাউলখোলাতে, আরও একটি বিখ্যাত সৈকত শহর। মন্দারমণিতে যাওয়ার জন্য আপনাকে এখানেই নামতে হবে। এই চাউলখোলা থেকে বাম দিকে আপনাকে চলে যেতে হবে টুয়ার্ডস মন্দারমণি। দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এই চাউলখোলা থেকে দীঘার দূরত্ব 19 কিলোমিটার। দীঘায় পৌঁছানোর ঠিক আগেই শুরু হয় দীঘা হাই রোডের সেই সুন্দর অংশটা। রাস্তার দুপাশে সারি সারি ইউক্যালিপটাস গাছ, একদম পোস্টকার্ডের মতো দৃশ্য। এই সবুজে ঘেরা শান্ত আর সিনিক রাস্তা দিয়ে ড্রাইভ করতে করতে মনে হয় গন্তব্যে পৌঁছানোর আগেই ট্রিপটা সার্থক হয়ে গেছে। এখন সময় ঠিক সকাল 9:41। আমরা পৌঁছে গেলাম রামনগর। সামনের এই ক্রসিং থেকে ডান দিকে রাস্তাটি চলে গেছে পানিপারুল হয়ে এগরার দিকে। খড়গপুর থেকে এগরা হয়ে দীঘার দিকে আসতে গেলে এই রাস্তা দিয়েই আসতে হবে। এখানে ভালো করে রাস্তাই নেই, যাওয়ার কোনো জায়গা নেই। নিচে তো ঢালতে যাবে, তারপরে যাবে। ও মাই গড, আরে দেখো দেখো,
ওই যে দেখা যাচ্ছে একটু দূরে সেই আইকনিক দীঘা গেট। এই দীঘা রোড অর্থাৎ NH-116B এর উপর দাঁড়িয়ে থাকা এই গেটটা একদম স্টানিং লাগছে। এটা দেখার পরই বুঝে যাবেন আমরা সত্যিই পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এই মুহূর্তটা একদম স্পেশাল, এক্সাইটমেন্ট একদম অন্য লেভেলে। এই গেটটি গেটওয়ে অফ দীঘা নামেও পরিচিত। এছাড়া এর আরও একটি নাম আছে, সেটি হলো দীঘা ওয়েলকাম গেট। 2014 সালের 25শে নভেম্বর মাছ ধরার নৌকোর মতো দেখতে এই গেটে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্পাতের ফ্রেম দিয়ে তৈরি নীল সাদা রঙের এই গেটটিকে রাত্রিবেলাতে LED আলোর ঝর্ণাতে দেখতেও দারুণ লাগে। সত্যি কথা বলতে কি, সৈকত শহরের ভোল দারুণভাবে পাল্টে যাচ্ছে। এখানে রাস্তা মেনটেন্যান্সের কাজ চলছে, তাই একটু ব্যাড প্যাচ শুরু হয়েছে। ডান দিকেই হলো দীঘা বাইপাস। যারা নিউ দীঘার দিকে যাবেন তারা এই বাইপাস রোড ধরে চলে গেলে তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবেন। ভালো মতোই পিচিং এর কাজ চলছে ভোটের সময়। তো আজকে হলো 15 এপ্রিল, এখানে 23 এপ্রিল ভোট। তার আগে এই হাইওয়ের কাজ কিন্তু ভালোই হচ্ছে। রাস্তা আগের থেকে সারা জীবন সারা বছর করতে হবে। তার আগে রাস্তা বেশ চওড়া হয়ে যাচ্ছে। In 200 meters, turn left onto Dikha Barrister Colony Road. বাবা, গাড়ি দাগ হয়ে যায়। সাদা গাড়িটার দাগ, কালো গাড়ি ঠিক আছে। Turn left onto Dikha Barrister Colony Road. এবার আমরা দীঘা ব্যারিস্টার কলোনি রোডে ঢুকবো। দীঘা রোড থেকে বাম দিকে টার্ন নিয়ে নিলাম, চলে এলাম দীঘা। 200 meters, your destination will be on the right. চলে এলাম দীঘা। আজকে আকাশ মেঘলা, ডান দিকে দেখতে পাচ্ছি দীঘার সমুদ্র। অনেকদিন পরে এবারে সমুদ্র দেখলাম। পৌঁছে গেলাম দীঘা। তো আমরা থাকবো সি হকে। Your destination is on the right. অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘা। এটা অ্যাকচুয়ালি ওল্ড দীঘা। এখন সময় ঠিক সকাল 10টা, আর আমরা পৌঁছে গেলাম দীঘারই হোটেল সি হকে। এখানেই আমরা আজকে নাইট স্টে করবো, একদম সমুদ্রের ধারেই এই হোটেল সি হক। তো হোটেল সি হকে ওখানে আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি। এবার যাচ্ছি রিসেপশানে। তো এই হোটেল সি হকে চেক ইনের টাইম হলো বেলা 12:30, আর চেক আউটের টাইম বেলা 12টা। তো এখন 10:25 বাজে। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো 3 বেডেড AC রুম। তো ওই রুমটা এখন পরিষ্কার করা হচ্ছে, তাই আধ ঘন্টার মতো একটু বসতে হবে। এখনও আধ ঘন্টা সময় আছে বলে সি হকের পাশেই একদম সমুদ্র, তো সেখানে চলে এসেছি ঘুরতে। তো পেছনেই এই হলো বিশ্ব বাংলা, এটি একটি বড় হোটেল। আর ওই হলো দীঘা সৈকত আবাস। আর এই একটুখানি এলেই সি হকে থাকার সুবিধা হলো সি হক থেকে 1 মিনিটের মধ্যেই বিশাল দিগন্ত বিস্তৃত সমুদ্র। আজকে একটু মেঘলা আছে, তো সেই কারণে রোদ্রের তেজ অতটা নেই, আর ভালোই লাগছে। হাওয়া প্রচুর আছে। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষের চারিদিকে যে আমেজ, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আজকে এই পয়লা বৈশাখ সপরিবারে কাটানোর জন্য চলে এসেছি দীঘাতে। সমুদ্রটা আমি দেখাচ্ছি।
সত্যি কথা বলতে কি, ওল্ড দীঘার সিহকের সামনে এই যে সি বিচ, দীঘার অন্যতম সেরা জায়গা। এই হোটেল সিহকে থাকার সুবিধে হলো হোটেলে বসে বসেই আপনি দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত সমুদ্রের উচ্ছ্বাস, আর অনুভব করতে পারবেন প্রবল সামুদ্রিক হাওয়ার ঝঙ্কার। ওল্ড দীঘার এই যে সমুদ্র সৈকত সন্ধ্যাবেলা থেকেই কিন্তু দারুণভাবে জমজমাট হতে শুরু করে। তখন দেখতে পাবেন এই ওল্ড দীঘার দারুণ এক চার্মিং সৌন্দর্য। এই হলো ওল্ড দীঘার খুব জনপ্রিয় সমুদ্র সৈকত, আর তার পাশে এই হলো ওয়াচ টাওয়ার। চলুন এই ওয়াচ টাওয়ারে ওঠা যাক, দেখি এখান থেকে কেমন বার্সাই ভিউ লাগে। ওল্ড দীঘার এই ওয়াচ টাওয়ার থেকে ওল্ড দীঘার বিচ আর এই দিগন্ত বিস্তৃত সমুদ্র, তার পাশে এই হোটেল সিহক, সব মিলিয়ে একটা দারুণ একটা পরিবেশ তৈরি করেছে। হোটেল সিহকের ক্যাম্পাসের বাইরে থেকেই শুরু হচ্ছে বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত সমুদ্র। চলুন তাহলে এখন হোটেলের ভেতরেই যাওয়া যাক, তবে এই হোটেলের রিভিউ দেখতে পাবেন পরের ব্লগে। 明けゆく朝太陽の下響く残響を聞いて降り注ぐ光の中立ち止まりはしないよさえずりは僕を呼ぶように緑色背に飛び立つ鼓動が僕を呼び覚ます命果てるまでサバンナ